আমাদের ব্যাপারে অপবাদ। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না। ভাব এমন যে সব ঘরের জন্য পিতলের তালা আমরা তৈরি করে রেখেছি। ক্ষমতায় যাওয়ার পরের দিনই পুরুষদেরকে ডেকে ডেকে বের করে বাইরের দিকে আমরা তালা মেরে দিব যে তোমরা আর বের হতে পারবে না, মহিলারা যারা আছে। মানুষের মনে ভীতি সঞ্চার করা হয়। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবিয়াদেরকে সাথে নিয়েছেন, তার স্ত্রীদেরকে সাথে নিয়েছেন, অন্য মহিলারা যুদ্ধ করেছেন তার সাথে নিয়ে। যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ। সেই যুদ্ধে আল্লাহ রাসূল মহিলাদেরকে শামিল করেছেন। আমরা কে তাদেরকে ঘরে তালা মেরে রাখা? ভয় দেখানো হয়। এরা রাজ্য কায়েম করলে সবাইকে জোর করে কালো বোরকা পরাবে না, জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না। বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে যারা পড়তে চায় করবে। আলহামদুলিল্লাহ। অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা জোর করে পর্দা কিভাবে পড়াবো? তারা তো এই ধর্মের উপর ইমানই আনে না। তারা যারা ইসলামের উপর ইমান আনেন তাদের উপর কি ইসলামের পর্দা বাধ্যতামূলক? তাদের উপরে জোর কাটানোর অধিকার আমাদেরকে কে দিয়েছে? সুতরাং যারা মর্যাদার প্রতীক হিসাবে ইমান এবং ইসলামকে বুকে ধারণ করে বোরকা পড়তে চাইবে তাদেরকে যেমন তিরস্কার করা হবে না, ঠিক তেমনি ভাবে কেউ তার বিশেষ কারণে, ধর্মীয় কারণে সে যদি ওরকম পোশাক না পরে তাকেও তিরস্কার করা হবে। এই জেলা আমাদের বিশাল আবেগের জেলা। এই জেলা বাংলাদেশ জামাতে ইসলামের শীর্ষস্থানীয়। আমাদের মাতার কাজ দুইজন নেতা ছিলেন, তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আসকার মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল জনাব শহীদ আব্দুল কাদের মোল্লা। তাদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিচারিক আদালতে খুন করা হয়েছে। আমরা এই খুনের বিচার চাই, আল্লাহ তাআলার কাছে চাই, দুনিয়ার আদালতেও চাই। আমরা দেখতে চাই তাদের উপর যে জুলুম করা হয়েছিল আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে তাদেরকে হত্যা করা হয় নাই, মানবতাকে হত্যা করা হয়েছে। এই রাজেন্দ্রপ্রদের মাত্র সত্যে জনগণ একত্রিত হয়ে আপামর যারা এই আন্দোলনে বাংলার মানুষের অধিকার সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং কথা রাখছেন বাংলাদেশ মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।